2024 শেষ হতে চললো আর এবছর কিন্তু আমরা অনেক কিছুকে ফিল করেছি। যেমন আমরা ফিল করেছি কোডি রোডস এর ফিনিশ দ্য স্টোরি। এখন একটা স্টোরি তো ফিনিশ হলো, কিন্তু পরের স্টোরিটা শুরু হওয়ার আগেই যেন মনে হচ্ছে কিন্তু হ্যাঁ, এর সাথে সাথে আমরা অনেক কিছু দেখেছি। যেমন রোমান রেন্সের 1316 দিনের টাইটেল রেইন এন্ড হয়ে গেল, কিন্তু তিনি কিন্তু থামেননি, কারণ অরিজিনাল ট্রাইবাল চিফ আমাদের ওটিসি চলে এসছে। রোমান রেন্সের ফেস টার্ন হয়েছে, কিন্তু অপরদিকে সোলো সিকুয়া হয়ে গেছে নিউ ট্রাইবাল চিফ। এখন দক্ষ যোগ্য তো লাগবে, বোঝা যাচ্ছে, কিন্তু এই সমস্ত কিছুকে ঘিরে সেই মানুষটা যে এবছর এসে বলা চলে আমাদের এক্সপেকটেশন আলাদাই লেভেলে নিয়ে চলে গেছে, আজকে আমরা তাকে ট্রিবিউট দেবো। আর আমি আমার পেজের ওপর তুলে ধরেছি আমাদের ফাইনাল বস দ্য রক। সব থেকে বড় আলোচনা হচ্ছে রক কি রাসেলমেনিয়া 41 এ থাকবে। দেখো আমরা কত কিছুই না ডিসকাশন করেছি। রোমান রেন্স আর রকের ম্যাচ মনে তো হচ্ছে সেটা যাচ্ছে যাচ্ছে না হবে, এটা ঠিক, কিন্তু যাচ্ছে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে। যত আমরা পাচ্ছি করছি তত যাচ্ছে যাচ্ছে হয়ে যাচ্ছে। কিন্তু তার সাথে সাথে রক আর কোডি রোডস এর ম্যাচ, হোয়াট এভার ট্রিপল থ্রেট ম্যাচ, এখন রক আনডিসপিউটেড টাইটেল কি ক্যাপচার করছে সেটা হলে তো আরো ভয়ঙ্কর হয়ে যাবে। কিন্তু না, আমরা ফিল তো যেমন করব তেমন করবো। আর সেই মানুষটা তো বলেই দিয়েছে আমি এমন প্রোডাক্ট ডেলিভার করব কেউ ভাবতেই পারবে না। আর ওদিকে কোডি রোডস বলছে কি যে হবে আমি নিজে বুঝতে পারছি না এরকম। কিন্তু হ্যাঁ, সত্যি বলতে গেলে একটা আলাদাই এক্সাইটমেন্টের লেভেল চলে গেছে, কারণ রক এবছর এসে যা ধামাকা দিয়েছে, কোন দিকে যাচ্ছিলাম কোন দিকে যাচ্ছি ঘুরে গেলাম আলাদাই দিকে। আর ফাইনাল বস প্রিপেয়ার হওয়া এটাই একটা সব থেকে বড় ব্যাপার। কিন্তু হ্যাঁ, ফাইনাল বস যে ফাইনাল স্ট্রাইক দেবে সে তো আমরা জানি, কিন্তু আজকে আমরা আমাদের পেজের ওপর ফুটিয়ে তুলেছি দ্য রককে। ডেফিনেটলি দেখো, সত্যি বলতে গেলে রকের আশাটা সত্যি মানে একটা স্টোরি লাইনকে মানে কোন লেভেলে নিয়ে যায়। সত্যি আমরা যে বলি না অ্যাবসলিউট সিনেমা, ভাই সিনেমার এখনো কি মানে শুরুটাও কি আমরা দেখছি নাকি এখনো অনেক অনেক বাকি রয়েছে যেন মনে হচ্ছে। কিন্তু ডেফিনেটলি আমরা এটাই ফিল করব, এটাই আমাদের এক্সাইটমেন্ট, এটাই তো আমাদের প্যাশন বলা চলে। হ্যাঁ, এটা সত্যি বলা চলে আনটোল্ড প্যাশন, কারণ আমরা কাউকে বলে বোঝাতে পারবো না, কারণ সবাই বলবে ডব্লিউডব্লিউ তো ফেক, তোরা কেন দেখছিস এরকম। কিন্তু আমরা জানি যে এর মধ্যে কি মোটিভেশন আছে, এর মধ্যে কি এনার্জি রয়েছে, একটা ইলেকট্রিফাইং এনার্জি যা আমরা ফিল করি ভাই ডেফিনেটলি। আর আমি ফিল করি যখন আমি এরকম পাতার ওপর ফুটিয়ে তুলি এরকম রেসলারদেরকে। তো আজকে আমি ফুটিয়ে তুলে আমাদের ফাইনাল বস দ্য রককে। আর হ্যাঁ, এরকম কাজ তো অনেকই আসে, হ্যাঁ অনেকই আসে। আর রিসেন্টলি আমাকে একজন জিজ্ঞেস করছিল যে তুমি সমস্ত কাজের মধ্যে এরকম অরেঞ্জ কালার, ইয়েলো কালার, রেড কালার ইউজ করো কেন। দেখো, এটা একটা স্টাইল বলতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি আমার আসল কাজগুলো দেখো, মানে আসল কাজ মানে নর্মালি যে পোস্টার ওয়ার্কগুলো করি যেগুলো কিছু মেসেজ ডেলিভার করে, তো সেগুলোর মধ্যে প্রোটেস্ট থাকে, আর প্রোটেস্ট মানেই হচ্ছে লাল। তো ডেফিনেটলি আমি এরকম কালার মিক্সিং করতে বেশি পছন্দ করি। আর এরকম আমাদের তো প্রচুর কাজ হয়েছে এবছর, কিন্তু ভেবেছিলাম এটাই আমাদের ফাইনাল ওয়ার্ক হবে, কিন্তু দেখলাম যে আরো বেশ কিছু পাতা রয়েছে। তো আমি ভাবছি যে আরো কিছু ওয়ার্ক হবে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা ফিল করবো, আর এরকম ভাবেই তো আমরা ফিল করি। অনেক কিছু হয়, চুলোচুলি হয়, সব কিছু হয় ভাই, আমাদের চ্যানেলে কি বাকি রয়েছে সব কিছু হয়। কিন্তু এরকম ভাবেই আসবে, আরো অনেক কিছু আসবে। নেক্সট ইয়ার তো আমরা একটা মানুষকেই ট্রিবিউট দেবো, একদম জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। সত্যি
আর কিছুদিনই তো বাকি রয়েছে, এবার সত্যি শুরু হয়, মানে আমরা কিভাবে যে সেটাকে অ্যাকসেপ্ট করবো সেটাই বড় ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমরা ফিল করবো এরকম ভাবে কাজ চলবে আমাদের চ্যানেলে, অনেক কিছু আসবে, শুধুমাত্র চুলোচুলি মারকাটারি না, কিন্তু সত্যি চুলোচুলি রেশারেশি সমস্ত কিছু হয়, কন্ট্রোভার্সি, টক্সিসিটি, অনেক কিছু হয়। কিন্তু এরকম ভাবে আমরা ট্রিবিউট দিই। তো তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে টুইটারে রিটুইট করতে পারো, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারো। এরকম ভাবেই চ্যানেলে থাকো। শুভম দত্ত শোতে অনেক কিছু আসবে, ডেফিনেটলি ভাই, অনেক কিছু আসবে, অনেক কিছু আমরা ডেলিভার করবো। এখনো তো প্ল্যানে অনেক কিছু রয়েছে, শুধুমাত্র সাপোর্ট চাই, অনেক দূরে যেতে চাই, অনেক কিছু আসবে। দেখা হবে নেক্সট এপিসোডে।